सबसे अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का धो रानो भी सबसे औलाओ माशाअल्लाह। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, এটা সূরাতুল আনআম শরীফে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل সকলে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন أن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل। এই আয়াতটা থাক, আমি এর আগে একখানা হাদিস বলি। আমার প্যারা নবী এক সময় বলতেছেন, এটা এই হাদিস খান আব্দুল্লাহ বিন উমর বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে আছে, মিশকাত শরীফ বাবুল কিতাবুল ঈমান বাবুল ইতিসাম ওয়াস সুন্নাহ 30 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على امتي كما آتى على بني اسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, আমার প্যারা নবী বলতেছেন আমার উম্মতের জন্য এমন একটা সময় আসবে, মানেটা কি, এটা নবীর হায়াতে জাহিরিতে সময়টা ছিল না, আসবে বলছে। এটা বলে নাই যে আমি আমার জাহিরি হায়াতে চলে আসছে, এটা বলে নাই, বলছে লায়াতিয়ান্না। এটা আরবি গ্রামারে শব্দগুলো আপনারা বুঝবেন না, বাংলায় বলি এটাকে বলে গুরুত্বের উপর গুরুত্ব। কি বলে? গুরুত্বের উপর। আমার নবী এরকম একটা শব্দ ব্যবহার করে বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের জন্য, কিরকম সময় জানো, যে সময়টা বনি ইসরায়েলের জন্য এসেছিল, মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য এইরকম কঠিন সময় এসেছিল। এটা কিরকম? বনি ইসরায়েলের উম্মতের ভিতর 72 দল ছিল। একটু কথা বলবেন, কয় দল? এই হাদিস আমার নবী বলেন তাফাররাকাত আলা 72 মিল্লা। বনি ইসরাইল ওই উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছিল। কয় দলে? আরো জুড়ে। আবার আমার নবী বলতেছেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। আমি নবীর উম্মত মুসলমানের মধ্যে আরো এক দল বেড়ে যাবে, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কয় দল? আরো জুড়ে। আমার নবী পরে বলতেছেন কুল্লুহুম ফিন্নারে। যদিও মুসলমানের মধ্যে 73টা দল থাকে, কিন্তু 73 দলের সব দল ফিন্নারে, জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল সেটি জাহান্নামে যাবে না, সেই দল ছাড়া অন্য সব দল জাহান্নামে যাবে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ।
তখন আমার নবীর সাহাবারা বলছেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর 73 দলে একটা দলেই জান্নাতে যাবে। হুজুর একটু যদি মেহেরবানি করে জানিয়ে দিতেন সেই দলটা কোনটা। এখন আমার নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের সাথে আমি নবীর আদর্শ থাকবে, আমার সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে, যেই দল আমি নবী এবং আমার সাহাবাকে অনুসরণ করবে, ওই দল ছাড়া সব দল জাহান্নামে যাবে আর ওই দল জান্নাতে যাবে। তাহলে মুসলমানের মধ্যে দলের কোনো অভাব, আরো জুড়ে অভাব। বনি ইসরাইল কয় দল? আরো জুড়ে। আর আমার নবীর উম্মতের মধ্যে কয় দল? 73 দল। কিন্তু বড় বড় 72 দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। তো আমার নবী থেকে জিজ্ঞেস করেন, হুজুর সেই দল কোনটা? আমার নবী বলেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার সাথে আমি নবীর সম্পর্ক, যার সাথে আমার সাহাবার সম্পর্ক, ওই দলটাই বেহেশতে যাবে, অন্য সব দল জাহান্নামে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। ওই হাদিস এখানে থাক। আরেকটু আপনাদেরকে খোলাসা করে দিই। এই হাদিস আছে মুসনাদ আহমদ আছে, সুনানুন নাসাইতে আছে, দারমিতে আছে, মিশকাতের 30 পৃষ্ঠায় আছে। এটা কি? আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন قال খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। আমার নবী একটা, আমরা যেমন মাদ্রাসা স্কুল কলেজে ব্ল্যাক বোর্ডে দাগ দিই, আমার নবী একটা সোজা টান দিলেন। একটু মেহেরবানি করার কথা বলতে হবে। কি দিলেন? কয়টা? একটা। আব্দুল্লাহ বিন মাসউদ, যার সাথে হানাফি ফিকহের সম্পর্ক, সব সাহাবী মুস্তাহিদ ফকিহ, কিন্তু ওখানে তবকা আছে। আঙ্গুল যেমন এক না, সবাইও এক না। নবী রাসূল এক একজনের উপর কি আছে? ফজিলত আছে। এটা তো কোরআন শরীফ। তিলকার রুসুলু ফাদ্দালনা বাদুহুম আলা বাদ, ফাদ্দালনা বাদুহুম আলা বাদ। রাসূলের উপর, রাসূলদের মধ্যেও কোয়ালিফিকেশন আছে। কারো নাম জবিহুল্লাহ, কারো নাম সফিউল্লাহ, কারো নাম রূহুল্লাহ, কারো নাম মুসা কলিমুল্লাহ, আর আমার মুস্তাফার নাম আলা ওয়ানা হাবিবুল্লাহ, আর আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। তো এইরকম সাহাবাদের মধ্যে যে 7 জন সর্বশ্রেষ্ঠ ফকিহ, সবাই ফকিহ কিন্তু মর্যাদার দিক দিয়ে যারা বেশি, ওই 7 জনের মধ্যে একজন হচ্ছে সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ। এগুলো যারা ফিকে নিয়ে লেখাপড়া করে ওনারা জানে। সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমার নবী একটা কি দিলেন? আরো জোরে। এর আগে একটা হাদিস বলছে, আমার নবী বলছে বনি ইসরাইল 72 দল, আমার নবীর, আমার উম্মতের 73, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। ওই হাদিসে আবার আরেক হাদিসে বলতেছেন আমার নবী যে সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমার নবী একখানা লম্বা টান দিলেন। বলেন, একখানা লম্বা টান দিলেন। কয়টা? আরো জোরে। কয়টা? একটা টান দিলেন। দেওয়ার পরে আমার নবী একটা, বাহিরে না আমার দিকে, আমার নবী একটা, সুম্মা খাত্তা খুতুতান, এরপরে আমার নবী আরো অনেকগুলো টান দিলেন। প্রথমে একটা, তারপর অনেকগুলো। কিভাবে? আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি, প্রথম যে টান দিলেন এর ডানে আর বামে অনেকগুলো টান দিলেন। এখন সবগুলো একরকম। বলেন, সবগুলো একরকম। প্রথমে একটা, ডানে বামে অনেক, এইভাবে অনেক টান দিছে, সবগুলো একরকম। এখন আমার নবী প্রথম যেটা টান দিলেন ওইখানে আমার নবীর হাত রাখলেন। হাত রেখে বলতেছেন, হাযা সাবিলুল্লাহ, এই প্রথম যে টান দিলাম এটা হচ্ছে
আল্লাহর রাস্তা, ডানে বামে আরো অনেক রাস্তা আছে, এগুলো দেখতে এটার মতো। বলেন, এগুলো দেখতে এটার মতো, কিন্তু সবগুলো একরকম বলে মনে করিও না সবগুলোতে আল্লাহ পাওয়া যায়। সবগুলো জাহান্নামী, মাঝখানে আমি যাই নবী হাত মুবারক রেখেছি, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। সাহাবারা, আমি অনেকগুলো ঠাম দিলাম, সবগুলো দেখতে একরকম। কি মানে? মুসলমানের মধ্যে সবার দাড়ি থাকবে, সবার মাথায় টুপি থাকবে, জুব্বা বা পাগড়ি সব থাকবে, হাইয়া আলাস সালাহ ঠিক থাকবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা ঠিক থাকবে। কিন্তু এইগুলো দেখে মনে করিও না ওনারা পাক্কা মুসলমান, মনে করার সুযোগ নাই। হাযা সাবিলুল্লাহ, আমি নবী যেইখানে হাত দিলাম ওই রাস্তাটাই সোজা আল্লাহর রাস্তা, আর সব রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা। কিন্তু দেখতে কার মতো? একই রকম। একটা আল্লাহর রাস্তা, আরগুলো শয়তানের রাস্তা। বলেন, আরগুলো? এটা আমি বলতেছি না, এটা আমার নবী বলছেন। ওয়াকালা হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানিন। এখানে আমি নবী হাত দিছি, এটা ছাড়া কুল্লু সাবিলিন মিনহা শাইতানিন। দেখতে একরকম হলেও সব রাস্তা কার? কিন্তু দেখতে কোনটার মতো? আল্লাহর রাস্তার মতো। মানে ওরাও আল্লাহ আল্লাহ বলবে, ওরাও বলবে নবী নবী, ওরাও বলবে নামাজ নামাজ, ওরাও বলবে হজ হজ, ওরাও বলবে যাকাত যাকাত। কিন্তু আমার নবী হাদিসে পাকে বলে গেছেন, তারা যদিও আল্লাহ আল্লাহ বলে, তারা যদিও নবী নবী বলে, মনে করিও না ওরা আল্লাহর রাস্তা। ওরা মুখে যদিও আল্লাহ আল্লাহ নবী নবী বলে, মূলত ওরা শয়তানের রাস্তায় আছে।